নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বছরের শেষ দৈনিক রাশিফল এটা। এরপর তো আবার নতুন বছরের রাশিফল শুরু হবে, তো আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করব নতুন বছর খুব ভালো কাটবে, যা খারাপগুলো গেছে ভালোর দিকে যাবে, সবটা ভালোর দিকে যাবে, সেই আশা নিয়ে ভিডিওটা শুরু করা। আগামীকাল 30শে ডিসেম্বর 2023 স্যাটারডে মানে শনিবার, কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির জাতক জাতিকা বা মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। তো প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে নিয়ে আসার চেষ্টা করি। তো চলুন আলোচনাটা করি বা আলোচনাটা করা যাক। কালকে কি হবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চলতে পারি বা চললে ভালো ফল পেতে পারি। কালকে কর্কট রাশি, কালকে অশ্লেষা নক্ষত্র, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, 20 কুম্ভ যোগ চলবে। অত্যন্ত খারাপ একটা যোগ, 20 কুম্ভ যোগ। তা 20 কুম্ভ যোগ চলবে শনিবারের দিন হচ্ছে। আমি আপনাদেরকে একটু সাবধানে বা দেখে শুনে চলতে বলছি, বা চললে ভালো হবে বলছি। লাস্ট দিন তো বছরের মোটামুটি মানে যেটা আর কি ব্যাপার, তো সেইভাবে দেখে শুনে একটু চলুন, আমার মনে হয় ভালো হবে। কারণ সোমবার 1 জানুয়ারি হয়ে যাচ্ছে, আর রোববারের রাশিফল আমি দিই না দৈনিকটা। তা চলুন আলোচনা করি কালকের দিনের ওভারঅল জিস্টগুলো কি হতে পারে, কিভাবে চলতে পারেন। শুরু করি। কালকে শনিদেবকে ডাকুন, বড় ঠাকুরকে ডেকে দিনটা শুরু করুন। তাতে আশা করব কম বেশি আপনারা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। নক্ষত্রগুলো বুঝবেন, কোন কোন নক্ষত্র বা কোন কোন নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, স্বাতি, অনুরাধা, মূলা, উত্তরাছাড়া, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের জাতক জাতিকারা আমার মনে হয় আগামীকালকে কিছুটা হলেও কম বেশি বেটার রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো পাবেন। এটা এক নম্বর কথা। যাত্রার বিষয়, কোথাও যাবেন, কোথাও মানে যাত্রা করার ব্যাপার রয়েছে। সকাল 6টা 4 থেকে 6টা 48 দেখে ব্যবহার করতে হবে বা বুঝে ব্যবহার করতে হবে। মোটামুটি 1টা থেকে 3:30-এর মধ্যে দুপুরবেলা, দুপুর 1টা থেকে 3:30-এর মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে। তো ওই যে ভালো খারাপ সময় যেগুলো প্রত্যেকটা রাশি ধরে বলি না, অনেক সময় মিস হয়ে যায়, এটা বলে রাখা যে 1টা থেকে 3:30-এর মধ্যে খারাপ সময়টা কিন্তু ঘুরপাক খাচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। আপনাদের যখন কোনো বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ডিল বা ইত্যাদিগুলো করার ব্যাপার থাকছে, সন্ধেবেলা 6টা 35 থেকে 7টা 12 আপনারা একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন। তাতে অনেকাংশে বা অনেকটা আপনারা পজিটিভ রেজাল্ট বা শুভ রেজাল্ট পাচ্ছেন। এই টাইমটাকে একটু দেখুন। তো শনিদেবকে ডাকছেন, অনেকে শনিবার মাকে পুজো দেন, কালী মন্দিরে পুজো দেন, শনি মঙ্গলবার মানেন, এই ব্যাপারটা থাকে। তো মাকেও ডাকতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর ভালোভাবে দিনটা কাটান, এটাই কামনা করব। দিয়ে শুরু করি। কোন কোন বিজনেসগুলো কালকের দিনে ভালো হবে সেটা একটু বলে নেওয়ার চেষ্টা করি। মানে কোন কোন ফিল্ডের ব্যবসাগুলো আগামীকালকে বেটার হচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে আপনাদেরকে। কালকের দিনে যে কোনো ফুড আইটেম বেটার হচ্ছে। মেডিকেল ফিল্ড চাপে থাকবেন যারা মেডিকেল ফিল্ডের মানুষজন, যে কোনো ফুড আইটেম, ফুড সেক্টর, হোটেল, রেস্টুরেন্ট, ইভেন যারা খাওয়া দাওয়া নিয়ে কাজ করেন, তারা আমার মনে হয় ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে। মুদিখানা কালকের দিনে দশকর্মাও ভালোর দিকে যাচ্ছে। কালো জিনিস, চামড়ার জিনিস কিছুটা ভালোর দিকে হবে। কালকের দিনে লটারি রিলেটেড ব্যবসাগুলো ভালো হচ্ছে, কিন্তু টাকা পয়সার ট্রানজাকশান যেখানে রয়েছে, ইন্স্যুরেন্স সেক্টর বা এই সেক্টরগুলো কালকের দিনে আপনাকে চাপে রাখবে। জল, লিকুইড প্রোডাক্ট কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে কালকের দিনে। গ্ল্যামার আইটেম অ্যাভারেজ চলছে। যারা গ্ল্যামার ফিল্ড, গ্ল্যামার আইটেম, যারা মিস্ত্রি মানুষ চাপে থাকবেন, ধরুন মিস্ত্রিবাবু যারা রয়েছেন, নার্সারি বিজনেস চাপে থাকবেন। ফুল বা ফল বা পশু পাখি নিয়ে কাজকর্ম খুব একটা ভালো হচ্ছে না। ট্যুরস বা ট্রাভেল ভালো হচ্ছে। গাড়ির বিজনেস কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিতে পারে বা বেটার রেজাল্ট দিতে পারে। ল্যান্ড, প্রোমোটারি, কনস্ট্রাকশন অ্যাভারেজ হচ্ছে কালকের দিনে, মোটামুটি হচ্ছে বা মোটামুটি ফল দিচ্ছে, এটাই বলা যায়। তো এই মোটামুটি একটা জিস্ট গেল। কালকের দিনে আলোচনাটা চলুন শুরু করি। আর বহু মানুষ ঘুরতে বেড়াতে যাবেন, ঘুরছেন, বেড়াচ্ছেন, পিকনিক করছেন, এগুলো তো চলছে। তো কালকের দিনে সেগুলো যাওয়া যায়, অসুবিধা নেই। কিন্তু বিষকুম্ভযোগের বড় সমস্যার জায়গা কালকের দিনের জন্য অবশ্যই সিদ্ধান্তগুলো একটু দেখে নিন।
সিদ্ধান্ত, ধরুন আমি প্ল্যান করেছি দীঘা যাব, এইটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু সিদ্ধান্ত, হিউজ ডিল, হিউজ ইনভেস্টমেন্ট, এই যে ব্যাপারটা, এটা একটু দেখে করুন। বড় কথাবার্তা, দীঘা যাবেন, আপনি তো জানেন যে আপনার এত টাকা খরচা হবেই, কিছু করার নেই, বা তার থেকে 200-500 টাকা, 1000 টাকা অনেক সময় বেশিও খরচা হয়ে যায়, সে তো জানা। এখানে হিউজ খরচার তো ব্যাপার নেই। আপনার মোটামুটি এখন একটা মানুষ অ্যাজিউম করেই নেয় যে দীঘা গেলে এই খরচা আছে বা পুরী গেলে এই খরচা আছে, তো সেটা সেটা বাদ দিয়ে বলছি। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো। আগামীকালকের রাশিফলটা শুরু করব। মেষ কালকের দিনে ছাই ব্যবহার করছেন, মেষ কালকের দিনে 3 ব্যবহার করছেন। 7:50 থেকে 11:45টাই বেস্ট সময়। 1:10 থেকে 3:20 দেখে ব্যবহার করবেন। হ্যাঁ, 7:50 মানে সন্ধ্যে 7:50 নয়, সকাল থেকে 11:15, এটা বেটার সময় বা ভালো সময় হচ্ছে। কালকের দিনে ছাই ব্যবহার করছেন এবং অবশ্যই শনিদেবকে ডাকছেন। মেষের জাতক বা জাতিকা মানুষজন আগামীকালকের দিনে শরীর মোটামুটি শুভ, কিন্তু আপনার পেরেন্টস বা আপনার যারা সিনিয়র বা আপনার যারা এজেড রয়েছেন, এনাদের শরীর বা এনাদের হেলথ কিন্তু আপনাকে অনেক বেশি লক্ষ্য রাখতে হচ্ছে। এটা বন্ধুরা দয়া করে খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট পার্ট, ইনভেস্ট করা কালকের দিনে ভালো ফল দিতে পারে, কিন্তু তারপরেও বলবো দেখে চলবেন। কালকের দিনে ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে, কারণ যোগটা খারাপ বলে আমি ইনভেস্টমেন্টের ব্যাপারটা নিয়ে একটু বলছি আপনাদেরকে। ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিন। আপনি যখন মেষের জাতক বা জাতিকা, কর্মক্ষেত্র রিস্ক নেওয়া যাবে না, গথে চলতে হচ্ছে। বড় ঝামেলা, বড় অশান্তি, বড় রিস্ক নেওয়া যাবে না, একদম সামলে চলা উচিত। প্রয়োজন যেটুকু সেটুকু, কিন্তু আমি কাউকে কিছু প্রুভ করব, কিছু দেখাবো, আমি কপালের জোরে বেরিয়ে যাব, এই গল্পগুলো কালকের দিনে কিন্তু চলবে না। তো বন্ধুরা সব মিলিয়ে সামলে বা দেখে শুনেই দিনটাকে পার করে নেওয়ার ব্যবস্থা করলে আমার মনে হয় আপনাদের অনেকাংশে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো দেবে। তো এটা খেয়াল রাখবেন আপনি যখন মেষের মানুষ। মেষ বিজনেস পার্ট ভালো হচ্ছে, আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসা বা বিজনেস ভালো চলছে, খারাপ হওয়ার কথা নয়। কাস্টমারদের সঙ্গে একটু ধরে সময় নিয়ে কাজ করবেন, কথা বলবেন, সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে। দাম্পত্য ভালো, প্রেমে ভোগান্তি, কোনো পারিবারিক বিবাদ, জ্ঞাতি রিলেটেড বিবাদ, এগুলোতে কালকে জড়াবেন না। সন্তান সুখ কালকের দিনে ভালো থাকছে। বিদ্যা ভালো হচ্ছে না, লিগাল থেকে দূরে থাকা উচিত, ডিস্টেন্স মেনটেন করে লিগাল ব্যাপারগুলোতে চলা উচিত, এবং কথা বলার দিন নয়। তো দেখে শুনে পার করে নেওয়াটা বেটার হবে। আপনি হাউস ওয়াইফ হলেও অনেক ক্ষেত্রে পরিস্থিতি আপনার এগেনস্টে থাকতে পারে, আপনি একটু সামলে দিনটাকে পার করছেন, এটাই বলতে চাইছি। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকারা এক্সপেন্সটা বড্ড বেশি। ভরণী নক্ষত্র, সিদ্ধান্ত নিতে প্রবলেম হবে, বুঝতে প্রবলেম হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে সিনিয়র লেভেলের সঙ্গে গণ্ডগোলে জড়াবেন না, খেয়াল রাখবেন। মানে সিনিয়র লেভেল বা উপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এনাদের সাথে, এই মানুষগুলোর সাথে গণ্ডগোল বা অশান্তি বা ঝামেলায় জড়াবেন না। পরের রাশি বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ, কালকে গ্রিন, কালকে বৃষ রাশি 5, কালকে বৃষ রাশি অবশ্যই শনিদেবকে ডাকতে হচ্ছে। 12:15 পর্যন্ত সকাল থেকে চলতে পারে, 12:15 পর্যন্ত সকাল থেকে। 1:25 থেকে 3:05 দেখে ব্যবহার করবেন। বিষর তাও স্টেবল দিন বলতে পারছি। বিষর সবচেয়ে বড় কথা শরীরগত দিকগুলো ভোগাচ্ছে। শরীর আপনার না হলেও আপনার পরিবারের যারা সদস্যগুলো রয়েছেন, মানুষ রয়েছেন, তাদের হেলথ কালকের দিনে আপনাকে একটু ভোগাবে। আপনার বাচ্চার শরীর ঠিক আছে, ইনভেস্টমেন্ট টুকটাক হতে পারে, দিন খারাপ নয়। ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি যখন ভীষণ মানুষ, কালকের দিনে টার্গেট ওরিয়েন্টেড জব করা উচিত, যে ভাই আমাকে এই দায়িত্বগুলো রয়েছে, এইগুলোকে এইভাবে আমি করব, এই কাজটার জন্য এইটা করতে হবে, আপনি জানেন তো, এইটাকে সেইভাবে ছকুন, সেটাকেই কাজে অ্যাপ্লাই করুন আপনি যখন বৃষর মানুষ। এবং আমার মনে হয় এটা আপনাকে মোটামুটি বেটার বা পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে, স্টেবল রেজাল্ট দিয়ে যাবে। দেখা যাক। তো ধীরে সুস্থে প্ল্যান ফিক্সড করে কাজে কোনো বেটার হচ্ছে বা পজিটিভ হচ্ছে। ব্যবসায় মন্দা দেখাচ্ছে, খুব ভালো বা খুব স্মুথ, খুব স্টেবল কালকের দিনে বিজনেস হচ্ছে বলতে পারছি না, সরি, বাট ফ্যাক্ট। এটা নজর রাখবেন আপনি যখন বৃষর জাতক বা জাতিকা।
দাম্পত্য জীবনে কিছুটা হলেও ভালো ফল আসছে। ইভেন ফ্যামিলি লাইফ, বাবা মা ভাই বোন সব মিলিয়ে সম্পর্কগত দিকগুলো কম বেশি ভালো হচ্ছে। পরিবারের নিয়ে এনজয়মেন্ট কালকের দিনে ভালো ফল দিতে পারে। প্রেম সামলে, বন্ধুত্ব সামলে, সন্তান সুখ ভালো, এবং আপনি হাউস ওয়াইফ হলে আপনার ফ্যামিলি, আপনার বাবা মা বা আপনার সিনিয়র লেভেলে যারা রয়েছেন তাদের সাপোর্ট কালকের দিনে যথেষ্ট স্টেবল বৃষর মানুষজন হলে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা বৃষরাশি বিদ্যাস্থান ভালো, মোটামুটি ভালো, সন্তান স্থানও ভালো, আর লিগাল নিয়ে চাপ হবে না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা আগামীকালকে প্রি প্ল্যান্ড থাকুন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় ইনভেস্টমেন্ট চলবে না, বড় খরচা চলবে না। এবার এমার্জেন্সি থাকলে আলাদা ব্যাপার, না হলে চলবে না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আমি সাজেস্ট করব যে কোনোভাবে দাম্পত্য জীবনের উপর এফেক্ট আসতে পারে বা খুব ক্লোজ কারোর সাথে সম্পর্ক নিয়ে প্রবলেম আসতে পারে, খেয়াল রাখবেন। পরের রাশি মিথুন। আপনি যখন মিথুনের মানুষ, কালকের দিনে আপনার জন্য ভালো হতে চলেছে। টাইম বুঝবেন, কালকের দিনে দুপুর 1:15 থেকে 3:25 দেখে ব্যবহার করুন। 1:45 পর্যন্ত সকাল থেকে সময়টা চলতে পারে, বা 7:30টার আশেপাশ থেকে 1:45 সময়টা চলতে পারে। মিথুন রাশির শরীর ভালো, মিথুন রাশির ফ্যামিলির শরীর ভালো, বাড়ির ছোটোগুলো শরীর একটু খেয়াল রাখবেন, বাচ্চাগুলো বা ছোটো ছোটো সদস্যগুলো যারা রয়েছেন এনাদের হেলথ বা এই মানুষগুলোর হেলথ একটু লক্ষ্য রাখবেন আপনি যখন মিথুনের মানুষ। মিথুন রাশির কালকের দিনে ইনভেস্টমেন্ট একটু দেখে ভ্রমণ হতে পারে, কিন্তু সবচেয়ে বড় প্লাস পয়েন্টের জায়গা হচ্ছে কালকের দিন অনেকের থেকে এগিয়ে থাকবেন। যখন আপনি কোনো দায়িত্ব নিচ্ছেন, দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং লাক কালকে আপনাকে সাথ দিচ্ছে, তো যখন কোনো দায়িত্ব নেওয়া বা দায়িত্ব নিতে যাওয়ার ব্যাপার রয়েছে, আপনি সেগুলোকে স্মুথলি এবং সুন্দরভাবে পালন করতে পারছেন। আপনি যখন মিথুনের মানুষ, কথা এগোনো, কথাবার্তা বলা, কিছু ক্ষেত্রে কিছু রিস্ক নেওয়া, একটু ক্যালকুলেটেড, একটু সামলে, কারণ বিষকুম্ভ যোগ যেহেতু বারবার বলছি, তো এটা একটু সামলে, বাট কালকের দিন তাহলে চলতে পারে বা চলবে বা পজিটিভিটির জায়গা দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনি মিথুনের মানুষ হলে এই জায়গাটার উপর জোর দিন, আপনি ভালো রেজাল্টই পাবেন। এবং দায়িত্ব নিয়ে যখন কোনো কাজ হচ্ছে বা কাজ করতে যাচ্ছেন, আমার মনে হয় হচ্ছে, ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ভালো হচ্ছে, তুলনামূলকভাবে ভালোই চলছে, কিন্তু মানে বিজনেসে প্রফিট বুকিং, কাস্টমার ডিল চলবে। পার্সোনাল লাইফ ঘেঁটে রয়েছে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, দাম্পত্য জীবনে ভোগান্তি, ইভেন পিতামাতার সাথে গণ্ডগোল, বন্ধুত্ব প্রেম তুলনামূলকভাবে কালকে ভালো চলতে পারে। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো থাকা, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত জটিলতা, আমার মনে হয় না কালকে খুব বেশি চাপ রয়েছে। তো কথা এগোনো, কথা বলার, বুদ্ধিমত্তার অ্যাপ্লাই বা ইউজ করে দিনটাকে পার করার প্রয়োজন রয়েছে। মিথুন মৃগশিরা নক্ষত্র, এজেড বা সিনিয়রদের সাপোর্ট নিন। আদ্রা নক্ষত্র, কাজ এগিয়ে রাখুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে কিছু শত্রুতা পাবেন, বাট অসুবিধা হবে না। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের জাতক বা জাতিকা হলে কালকের দিন আপনি ব্যবহার করবেন আকাশি, হালকা সবুজ, ব্লু চলতে পারে। কালকের দিনে 2 চলছে, কালকের দিনে শনিদেবকে ডাকছেন। সকাল 8:45 থেকে 12:25 এটা সময়, 1টা থেকে 3:15 দেখে ব্যবহার করছেন। কর্কট সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মেন্টাল স্টেবিলিটি, সিদ্ধান্ত বা বুঝতে পারা, ঠিক ভুল বুঝতে পারা, কোনটা ঠিক, নিজের চিন্তাভাবনাগুলো ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। দৈব কিছুটা সাথ দিচ্ছে, কিন্তু আপনি যে লেগে থাকবেন, একটা জায়গা ধরে থাকবেন, সেই ব্যাপারটাতে প্রবলেম হচ্ছে। আপনার শরীর, আপনার পরিবারের শরীর, আমি এবং আমার ফ্যামিলি শরীরগত দিক ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে ভালো ফল দিতে পারে, কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগছেন, তো ইনভেস্টমেন্টও একটু দেখে করবেন, কিন্তু চলতে পারে যদি ফিক্সড সিদ্ধান্ত নিতে পারেন। সাইলেন্ট ওয়ার্কার হন, চুপচাপ কাজ করে যান, কারোর ওপর নির্ভরশীলতা না আসুক, বন্ধুত্বের সাপোর্ট কম বেশি পাবেন, কিন্তু সেটার সার্কেলটা হবে লিমিটেড। যে ভাই আমার 50টা নেই, আমার 2-3টে বন্ধু আছে, সেইগুলো এই ব্যাপারটা কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। যখন আপনি কর্কট রাশির বিজনেস পার্ট আগামীকালকে ভালো চলছে। কালকের দিনে বড় কোনো শত্রুতার জায়গা নেই, শত্রুতা আসবে মানসিক দিক থেকে, মেন্টালি মানসিক শত্রুতা, মানসিক দিক থেকে শত্রুতা, এটার যোগ কিন্তু আগামীকালকের দিন আপনাদেরকে দেখাচ্ছে। কর্কট রাশি ফিক্সড সিদ্ধান্ত নিয়ে গেলে বেটার রেজাল্ট রয়েছে, তবে কাজ উঠবে। কারোর সাথে কোনো কথাবার্তা বলার ব্যাপার থাকলে একটু দৃঢ়তা দেখিয়ে কাজগুলোকে তুলে নেওয়া যাবে, দেখা যাক কী হয়, এবং আমার মনে হয় তো আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন।
কর্কট রাশির জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দাম্পত্য জীবন আংশিক শুভ, কিছু ক্ষেত্রে কিছু মানুষের সাথে ঝগড়া বিবাদ অশান্তির জায়গা রয়েছে, প্রেম ভালো, ভাই বোনদের সাথে সম্পর্ক একটু আপস অ্যান্ড ডাউনস থাকছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে কর্তব্যগুলো, দায়িত্ব পালনের জায়গাগুলো আপনি ভালোভাবে পালন করছেন। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় ভালো ফল আসা, লিগাল চললে কিন্তু প্রবলেম আছে, একটু খেয়াল রাখবেন। যদি কোনো পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ, কোর্ট কাছারির ব্যাপার এগুলো চলে বা এরকম ব্যাপার চলে, সেখানে কিন্তু প্রবলেম রয়েছে। পুনর্বসু, আগ বাড়িয়ে কিছু করবেন না। পুষ্যা নক্ষত্র, ওভার কনফিডেন্ট হয়ে পড়তে পারেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে নিজে প্রবলেম ক্রিয়েট করতে পারেন, এটাই সমস্যার জায়গা রয়েছে। নেক্সট রাশি হচ্ছে সিংহ। অত্যন্ত স্টেবল একটা দিন হতে চলেছে। যদি 4টে ভালো রাশি বলি, তার মধ্যে একটা আগামীকালকে সিংহ রাশি। কালকে সিংহ রাশি সবুজ ব্যবহার করছেন অথবা ব্ল্যাক চলতে পারে। কালকের দিনে শনি দেবকে ডাকছেন। 1:35 থেকে 3:15 দেখে ব্যবহার করবেন। 1:45 পর্যন্ত সময় অত্যন্ত স্টেবল। কালকের দিন সিংহর ফ্যামিলির হেলথ কিন্তু একটা ইস্যু হবে, কালকের দিনে 7 ব্যবহার করবেন। কালকের দিনে অবশ্যই শনিদেবকে রাখবেন। দেখুন, সিংহর নিজের শরীর ভালো, ডিল কালকে চলবে না। বড় ট্রানজাকশান। এবার হয়তো কোনো বন্ধুর হাতে 500 টাকা দিলেন, কাউকে একটা কিছু কিনে দিলেন, এগুলোকে বড় ডিল বলবো না। তো বড় ডিল বলতে কি বোঝায়, যে বড় ট্রানজাকশান, দামি কিছু কেনা, এই ব্যাপারগুলো। ট্যুরস একটু প্রবলেম দেবে। বলবেন তাহলে ট্যুরসও হচ্ছে না, ডিলও হচ্ছে না, তাহলে ভালো কোথায় হচ্ছে? ভালো হচ্ছে যে দায়িত্ব নিয়ে কাজ করা। ভয় পাচ্ছেন পারবো কি পারবো না, লাক দেবে কি দেবে না, সাথ দেবে কি দেবে না, কাজে গ্রোথ রয়েছে কি নেই, প্রত্যেক ক্ষেত্রে আপনি সফলতার মুখ দেখতে পাচ্ছেন। ওয়েদার আপনি সিংহর জাতক বা জাতিকা। সিংহর বিজনেস পার্ট ভালো হচ্ছে, শত্রু দমন হচ্ছে। যখন কোনো আপনার শত্রুতা রয়েছে, আপনার কোনো পেছনে লাগার ব্যাপার রয়েছে, বড় কোনো শত্রুতার জায়গা রয়েছে, থাকে না অনেক সময়, কেউ আপনাকে ছুঁতে পারবে না আপনি যখন সিংহের মানুষ। ইনিশিয়াল স্টেজে কিছু টেনশন আপনার ভেতরে চলতে পারে, থাকতে পারে, কিন্তু আউটার স্টেজে গিয়ে আমি সেরকম কোনো জায়গা পাচ্ছি না। তো বন্ধুরা, এটাই প্লাস পয়েন্ট। ইভেন বিজনেস অন্য 5টা রাশির তুলনায়, ধরুন 5 জনের মুদিখানার দোকান, আপনি বেটার রেজাল্ট পাবেন, এটা ব্যাপার। দাম্পত্য জীবন ভোগাবে, প্রেম ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকাদের বন্ডিং ভালো, সম্পর্কগত দিকগুলো ভালো হচ্ছে, দাম্পত্য জীবন ভোগাবে, কর্তব্য পালন ভালো করতে পারবেন, বাবা মা এবং তাদের সাথে বন্ডিং, তাদের জন্য কিছু কেনাকাটি করা, ছোটোখাটো ট্যুরস এনাদেরকে নিয়ে, এটা বেটার রেজাল্ট দিতে পারে। সন্তান সুখ ভালো, পড়াশোনা মোটামুটি চলছে, অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, কিন্তু লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আমার মনে হয় না খুব বড় চাপ বা খুব বড় অসুবিধা বা অস্বস্তির জায়গা থাকছে আপনি যখন সিংহের মানুষ। মঘা নক্ষত্রের এক্সপেন্স বড্ড বেশি। পূর্ব ফাল্গুনী নক্ষত্র হিসাব করে কথা বলবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র প্রত্যাশা বুঝে রাখবেন, কারোর থেকে বা কোনো জায়গা থেকে প্রত্যাশা যখন রাখছেন না, বুঝে রাখবেন, বেটার হবে। নেক্সট রাশি কন্যা। কন্যা হচ্ছে ছাই। কন্যা কালকের দিনে 3, কালকের দিনে ছাই বা ছাই সেটগুলো চলতে পারে। কালকে অবশ্যই শনিদেবকে আমরা ডাকবো 8:45 থেকে 12:25 শুভ সময়, 1:10 থেকে প্রায় 3:30 দেখে ব্যবহার করবেন। কাজ কমপ্লিট করার জন্য অত্যন্ত ভালো দিন, কথা এগোনোর জন্য খুব একটা ভালো দিন নয়। আপনি ডাউটে রয়েছেন না, ওর সাথে যাবো, গিয়ে কথা বলবো, বুঝে যান। কাজ কমপ্লিট করা, ইনকমপ্লিটগুলোকে কমপ্লিট করা, প্রবলেম নিয়ে কাজ করা, যে কোনো সমস্যা থেকে মুক্তি, লাখ সাথ দেবে, এটাই বেটার পার্ট। হেলথ ভালোর দিকে যাচ্ছে, মায়ের হেলথ একটু সাবধানে। ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে চলতে পারে। কালকের দিনে ভ্রমণ বা ভ্রমণাদি বিষয় মোটের উপর স্টেবল রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে আপনি যখন কন্যার মানুষ। তো আমি এক্সপেক্ট করব এটা, যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের কাজ কিন্তু স্মুথ হচ্ছে, এটা বেটার পার্ট। তো চলবে, কাজকর্ম চলতে পারে এবং পজিটিভলি চলতে পারে। শুধু কথা বলা, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, ব্যাস, অসুবিধা নেই। মায়ের শরীর খেয়াল রাখবেন। কালকের দিনে রেগুলার কাস্টমার নিয়ে বিজনেস হবে। ধরুন আমি আপনার দোকানে রোজ মাল খাই, এই লোকগুলোকে নিয়ে ফ্লাইং কম, ধার বাকিতে বিজনেস না হোক,
তবে কাস্টমারদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে, এটা ব্যাপার। তো ওভারঅল কন্যা রাশির জন্য মোটামুটি এক্সপেক্টেড যে দিন স্টেবল হচ্ছে, দাম্পত্য ভালো, প্রেমও ভালো। আমি বাবা মার সাথে সম্পর্ক খুব বেশি প্রবলেম নেই, টুকরো টাকরা একটু ঠোকাঠুকি, একটু অশান্তি, এগুলোও হতে পারে। তবে কোনো বন্ধুত্ব থেকে আশাভঙ্গ হওয়া, কোনো বন্ধুত্ব থেকে প্রতারিত হওয়া বা এটা একটু লক্ষ্য রাখবেন। সন্তান সুখ ভালো, বিদ্যা কিন্তু গণ্ডগোল রয়েছে, পড়াশোনায় মনোযোগের অভাব, ডিপ্রেশন বা এগুলো চলতে পারে। আপনি হাউসওয়াইফ হলে সকলকে নিয়ে চলতে পারছেন, লিগাল নিয়ে প্রবলেম বা চাপ নেই। উত্তর ফাল্গুনি কন্যা রাশি হাইপার হয়ে যেতে পারেন। হস্তা নক্ষত্র, অহেতুক রিস্ক নেবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো পারিবারিক বিবাদে ঢুকবেন না কালকের দিনে। যদি আপনার পরিবারেও কোনো বিবাদ চলে, সেটাকে যে কোনো প্রকারে, যে কোনোভাবে এটাকে মিটিয়ে নেবেন। তুলা রাশি, আপনি যখন তুলার মানুষ, কালকের দিনের বেস্ট সময় 7:40 থেকে 12:05, এটাই সময়। কালকের দিন 1:45 থেকে 3:20 দেখে ব্যবহার করছেন, বুঝে ব্যবহার করছেন। তুলার শরীর ভালো থাকছে, তুলার ট্যুরস বা ট্রাভেল খুব ভালো হচ্ছে এবং এনজয় ভালো হতে পারে, ঘুরতে গেছি। ফ্যামিলির শরীরও মোটামুটি স্টেবল, পার্টনারের শরীর, ফ্যামিলির শরীর। ইনভেস্টমেন্টের চাপ রয়েছে, কিন্তু সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তুলা রাশির কথা বলা, কথা এগিয়ে রাখা, ডিল ডান করা। বিষকুম্ভ যোগ চলছে, চলুক। কার্যক্ষেত্রে কম বেশি বাধা নিয়ে আসবে যখন আমি অ্যাক্টিভলি কাজ করছি, কিন্তু কথা বলা, মানুষজনের সাথে কথা এগিয়ে রাখা, ভাই আমি তাহলে মঙ্গলবার থেকে কাজ শুরু করছি, এই যে কথাবার্তাগুলো এগোনো, এটার জন্য কিন্তু অত্যন্ত ভালো দিন। এবং সকলের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে চলা। কিছু ক্ষেত্রে আপনার মাথা গরম হবে বা টেম্পার বাড়বে, আমি তাতে কোনো প্রবলেম বলছি না, অসুবিধা নেই। আপনি যখন তুলার মানুষ, এটা চলতেই পারে, এটা চলবে। তুলার জাতক বা জাতিকাদের তাহলে বেস্ট পার্ট কোনটা? সামনে দাঁড়ানো, সামনে দাঁড়িয়ে কথা বলা, কথাবার্তা বলে রাখা, কথাবার্তা এগিয়ে রাখা বা কথাবার্তা চালানো। দেখুন, এবং অফিসে টুকটাক কাজ করতে পারেন, কিন্তু বড় ঝামেলা, বড় ঝঞ্ঝাট, বড় রিস্কগুলো না খুব সাবধানে করবেন, কারণ অ্যাক্টিভলি কাজ করতে গিয়ে বাধা বিপত্তি পাবেন। বিজনেস কিন্তু কিছুটা মন্দার দিকে যাচ্ছে, কিছুটা হচ্ছে না, ঠিক মতো হচ্ছে না, ঠিকঠাকভাবে চলছে না, এটা দেখাচ্ছে, এই প্রবলেমটা অ্যারাইজ করছে আপনি যখন তুলার মানুষ। কালকে দাম্পত্য জীবন মোটামুটি স্টেবল, প্রেম অ্যাভারেজ চলছে, সন্তান সুখ যথেষ্ট ভালো, বিদ্যাস্থান খুব ভালো, এবং কোনো পারিবারিক বিবাদ চলছে, বাবা মার সাথে গণ্ডগোল চলছে, আইনত জটিলতা চলছে, অশান্তি চলছে, বা ভাইয়ে ভাইয়ে কোনো সমস্যা চলছে, আপনি এই জায়গাগুলোকে স্কোয়ার অফ করতে পারেন, কালকের দিনে মেটাতে পারেন। তো অশান্তি, যেখানে কথা বলবো বা বলতে চাইবো বা বলার ব্যাপার রয়েছে, বলুন, অসুবিধা নেই। আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলা রাশির জাতক জাতিকা হচ্ছেন, এটা ঘটনা। নীলের ব্যবহার চলতেই পারে আগামীকালকের দিনে, নীল 6 সংখ্যার ব্যবহারও চলতেই পারে, কোনো অসুবিধা নেই। তুলা চিত্রা নক্ষত্র, কালকের দিনে আপনি টাকা রিলেটেড বড় রিস্ক নেবেন না। এবার বলছেন যে ধরুন ঠিক করে রেখেছেন যে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে একটা ভালো করে খাবো, ওটা টাকা রিলেটেড রিস্ক নয়, এটা বুঝতে হবে। বিশাখা নক্ষত্র, এই স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু সাবধানে মেপে কাজ করবেন। বিশাখা নক্ষত্র, মানুষজনকে সঙ্গে মিশবেন একটু দেখে শুনে, একটু বাজিয়ে দেখে তারপর মিশবেন, বেটার হবে। নেক্সট রাশি বৃশ্চিক, আকাশি হালকা সবুজ, বেটার। আপনি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা, বৃশ্চিক রাশি 3 বেটার। বৃশ্চিক রাশি অবশ্যই শনিদেবকে ডাকবেন। বৃশ্চিকের জাতক বা জাতিকা মানুষ হলে 8টা থেকে 12:20 এটা সময়, 1:10 থেকে 2:55 দেখে ব্যবহার করবেন। অ্যাকচুয়ালি বৃশ্চিকের একটা মানে কি বলবো, মানে মানসিক তৃপ্তি বা একটা স্যাটিসফ্যাকশানের জায়গা কিন্তু তৈরি করছে বা তৈরি হচ্ছে আগামীকালকের দিন। বৃশ্চিকের হেলথগুলো ভালোর দিকে যাচ্ছে। আপনি বৃশ্চিক, আপনার ফ্যামিলি বা আপনার বাবা মা বা বাড়ির এজেড যারা রয়েছেন, হেলথ এটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে। ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো না, কিন্তু একদম সুন্দরভাবে কাজ করা এবং যেটুকু করবো আমি ভালোভাবে, তো এখানে দৈবও সাপোর্ট দিচ্ছে এবং সব কিছু টাইমলি হয়ে যাচ্ছে, এটা ব্যাপার। যে ধরুন
31 মানে 30শে ডিসেম্বর বা মানে এই যে ব্যাপারটা, তো প্রত্যেকের একটা আনন্দ, ঘোরা বেড়া, এনজয়মেন্টের ব্যাপার থেকে যায়। তো সেখানে কি যে ভাই দুপুর 3টের মধ্যে মেটাবো, দিয়ে একটুখানি বেড়াতে যাবো বা একটুখানি এই যে ব্যাপারগুলো, তো কাজ কিন্তু এগোবে। ইভেন বিজনেস খুব ভালো না হলেও ভালো বলতে পারি। দাম্পত্য জীবনে বাজেভাবে অশান্তির একটা জায়গা দেখাচ্ছে। বাবা মার সাপোর্ট ভালো, প্রেম ভালো চলছে, আমি আশা করব এটা ভালো চলছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের, তো আপনি যদি হাইপার না হয়ে যান, আপনি সবটা যদি একটু ম্যানেজ করতে পারেন বা বুঝতে পারেন, কালকে দিন কিন্তু আপনার জন্য স্টেবল। দিনের ফলাফল বা ফলের গতি কিন্তু আপনার জন্য যথেষ্ট বেটার। তো বন্ধুরা এটা একটু দেখুন। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, ভালো থাকা, প্রেমে সাফল্য, বন্ধুত্ব, বান্ধবী বা সহকর্মী বা কালিগ মোটামুটি সাপোর্ট আশা করতে পারি। তো সব মিলিয়ে ভালোভাবে চলছে। দাম্পত্য জীবনটা সাবধানে, আপনি কোনো ক্ষেত্রে অতিরিক্ত টেনশন বা অতিরিক্ত স্ট্রেস না নিন, এটাই রিকোয়েস্ট। কোনো অসুবিধা হবে না, আর লিগাল নিয়ে চাপ হচ্ছে না, প্রবলেম হচ্ছে না। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, হিসাবের ভুল হতে পারে, বারবার হিসাব চেক করুন। অনুরাধা, কাউকে শো অফ করার দরকার নেই। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পারিবারিক কলহটা চরমে উঠতে পারে, খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন আপনি যখন বৃশ্চিক এবং জ্যেষ্ঠা নক্ষত্র। ধনুরাশি, নীল রং ব্যবহার করবেন, ধনুরাশি 5 ব্যবহার করবেন। কালকের সাপ্তাহিক রাশিফল দেখবেন। ধনুরাশির জন্য বিশেষভাবে কথা বলবো আমি, সাপ্তাহিক দেখবেন। কালকের দিনে ধনুরাশির জাতক বা জাতিকারা কালকে পুরো মাত্রায় শান্ত থাকুন, পুরোপুরি দেখে ব্যবহার করে নিন। যা হচ্ছে হতে দিন, কালকের দিনটাকে পার করুন। আমি সাজেস্ট করবো এটা। কোনো রিস্ক, কোনো ঝামেলা, কোনো অশান্তিতে যাবেন না, কোনো গণ্ডগোলে যাবেন না। যা বলবে মুখ বুঝে সহ্য করে নিন। কালকের দিনটা আপনার নয়, আপনার ডেড এগেনস্টে থাকছে দিন। বাধা বিপত্তি চরমে থাকবে এবং ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন। তো এটা খেয়াল রাখবেন বা এটা লক্ষ্য রেখে চলবেন আপনি যখন ধনুর মানুষ। ধনুরাশির জাতক বা জাতিকারা কালকের দিনে পুরো দিনই সাবধানে থাকতে হবে। কথাবার্তা এগোনো দিন নয়, মেপে চলার দিন। দৈব সাপোর্ট করছে না, বিজনেস যদিও ভালো হবে। আমি বলতেই পারি, আমি তো প্রত্যেকটা রাশিকেই বললাম 1টা থেকে 3:30-এর মধ্যে সময়টাকে সাবধান। তো দেখবেন সকালের টাইমটা তাও শুভ, কিন্তু রিস্ক নেওয়ার দিন নয়। শত্রুতা, পেছনে লাগা, শত্রুতাজনিত জায়গা, এগুলো কিন্তু থেকে যাচ্ছে একটা দিনের জন্য। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুরস বা ট্রাভেল কালকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য ভালো, প্রেমও ভালো, বাবা মার সাপোর্ট ভালো। জ্ঞাতি, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এই জায়গা আপনাকে খেয়াল রাখতে হবে। বিদ্যায় সাফল্য রয়েছে, সন্তান সুখ ভালো হচ্ছে। লিগাল থেকে দূরে থাকুন, লিগাল, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, আইনত গোলযোগ, এগুলো থেকে দূরে থাকুন। তো ধনুরাশির সময় শুরু হয়ে গেল, জেনে রেখে দিন, শুরু হয়ে গেল, স্টার্টেড। বাট কালকের দিনটা একটু সামলে, কোনো রকম আর্গুমেন্ট, তর্ক। হ্যাঁ, সূর্য পশ্চিমে ওঠে, তো ইয়েস, আমি সূর্যকে আজকেই পশ্চিমে দেখে এসেছি। এইভাবে পার করে নিতে হবে। মূলা নক্ষত্র কোণঠাসা করা হবে। পূর্বসারা নক্ষত্র, ফালতু বদনাম খেতে পারেন। উত্তরা ছাড়া সব কিছুতে ডিলে হবে। নেক্সট রাশি হচ্ছে মকর। মকরের জাতক বা জাতিকারা কালকে 4 ব্যবহার করছেন, কালকে অবশ্যই শনিদেবকে স্মরণ করছেন। ব্ল্যাক শেড ইউজ করবেন কালকের দিনে। অবশ্যই কাকে ডাকছেন? শনিদেবকে ডাকছেন। 1:45 পর্যন্ত চলতে পারে। 1:20 থেকে 3:05 দেখে ব্যবহার করছেন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। মকর স্টেবিলিটির দিন হতে চলেছে, স্টেবিলিটি আনা। শরীর ভালো, পরিবারের শরীর মোটামুটি ভালো। ভালো রকমভাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জায়গা রয়েছে। অর্থকষ্ট, অর্থ সংকট বা হাত ফাঁকা হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো চলছে কালকের দিনের জন্য। ট্যুরস বা ট্রাভেল যারা যাবেন তারা বেটার রেজাল্ট পাবেন। কালকে যে কোনো কাজ নিজের ওপর আস্থা রেখে, ভাগ্যর সাপোর্ট নিয়ে দৃঢ়তার সাথে করুন। বড় দায়িত্ব, বড় কাজ, বড় ঝামেলা উতরে যাবে আপনি যখন মকরের মানুষ। আপনি যে দায়িত্ব নিচ্ছেন, যে কর্ম করতে যাচ্ছেন, যে টার্গেটের জন্য ঝাঁপাচ্ছেন, আপনার কাজ ভালো হবে। কাজ বা কর্ম, কাজের জায়গা, অ্যাচিভমেন্ট আসছে, অ্যাচিভ হচ্ছে, দেখা যাক। আমার মনে হয় এই জায়গা বা এই দিক কিন্তু ভালো। ভয় পাচ্ছেন,
কোনো কথাবার্তা বলার ব্যাপার রয়েছে, মালিক পক্ষ, ম্যানেজার বা এরা আপনাকে প্রবলেম দেবে কি না, কালকে কেউ প্রবলেম দেবে না। ঘটনা এটা, ডমিনেট করতে পারবেন, কর্তৃত্ব করতে পারবেন, অসুবিধা নেই। এবং চলুক, বিজনেসেও লিমিটেড বাট কোয়ালিটি বেটার রেজাল্ট দেবে। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেমে ভোগান্তি, বাবা মার প্রতি কর্তব্য বা দায়িত্ব পালন, তাদের সাথে সম্পর্ক স্থাপন, ভালোভাবে চালানো, আমার মনে হয় ভালো চলছে। সন্তান সুখ ভালো, বিদ্যার জায়গা খেয়াল রাখতে হচ্ছে। লিগাল পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম আপনাকে বেটার রেজাল্ট দেবে। আপনি যখন মকরের মানুষ, তো স্ট্রেস ফ্রি হন, টেনশন ফ্রি হন। বিষকুম্ভযোগ একটু টেনশন রাখবে আপনার ক্ষেত্রে, একটু মানসিক চাপ বা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করবে, ব্যাস, তার বাইরে কিছু না। মকর উত্তরাছাড়া নক্ষত্র, কালকের দিনে ইগো রাখবেন না। মকর শ্রবণা নক্ষত্র, কালকের দিনে হিসাবই হবেন। মকর ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে কোন জায়গার গুরুত্ব কতটা সেটা বুঝে কাজ করবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশি 7 নীল শনিদেব বেটার রেজাল্ট দেবেন। 1:45 পর্যন্ত চলতে পারে, 7:50 থেকে প্রায় 1:20 থেকে 3:25 দেখে ব্যবহার করবেন। কুম্ভ রাশির কালকের দিনে দেখুন, কাজকর্ম নিজের ভরসায় উঠবে, কিন্তু কালকে না পরিবেশ বা পরিস্থিতিগুলো আমার এগেনস্টে থাকছে। আপনার প্রশ্ন হয় যদি, দাদা খুব ইম্পর্টেন্ট কাজ করছি, কাজটা কি কমপ্লিট হবে? হবে। শরীর কেমন থাকবে? শরীর ভালো থাকবে, ফ্যামিলির শরীরও ভালো থাকছে। আমি যখন নিজের দায়িত্বে, নিজের ভরসায় এবং নিজে প্ল্যান করে কোনো কাজ করছি, খুব ভালো রেজাল্ট দিচ্ছে, কোনো প্রবলেম নেই। পরিস্থিতি, পরিবেশ আমার সাপোর্ট করছে না, আমার পাশে দাঁড়িয়ে নেই, এটাই ব্যাপার। কিছু লোকজন তারা নানা রকমভাবে আপনাকে প্রলোভন দেখাবে, প্রতারিত ঠিক বলবো না, প্রলোভন দেখাবে, ঘাঁটবে, ঘেঁটে দেওয়ার চেষ্টা করবে, এটা খেয়াল রাখবেন। কালকে দিনে বিজনেস পার্ট ভালো, শত্রুতার জায়গা রয়েছে, তার মানে অ্যাকচুয়ালি কথা হচ্ছে এটা, শত্রুতার জায়গা রয়েছে। দাম্পত্য জীবন যথেষ্ট স্টেবল, কিন্তু ফ্যামিলি, পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট, ফ্যামিলির মানুষগুলোর সাথে ঠিকঠাক মতো বুঝে চলা একটু ডিস্টার্ব দেখাচ্ছে। সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যাস্থান ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট হতে পারে, ভ্রমণ হতে পারে, ডিপ্রেশনে যেতে পারেন কিছুটা, কোনো জিনিস নিয়ে, কারুর ব্যবহার নিয়ে বা এই সব মিলিয়ে একটু দেখবেন। সন্তান নিয়ে অসুবিধা নেই, খুব 2-4 জনকে কাছে নিয়ে চলুন, তার থেকে বেশি জনকে আপন ভাববেন না, আপন হওয়ার জায়গা হবে না কুম্ভর জাতক বা জাতিকা হলে। তো ধনিষ্ঠা নক্ষত্র, যাকে তাকে পাত্তা দেবেন না, প্রবলেম বেড়ে যাবে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো কোনো বিষয়ে করবেন না। পূর্ব ভাদ্রপদ, গোপনীয়তা মেনটেন করবেন। মীন রাশি সবুজ, মীন রাশি 8, মীন রাশি স্থির করবেন আগে কি করতে চাইছেন, কথা বলা যাবে, কথা এগোনো যাবে, ডিটারমাইন্ড হবেন যে ভাই এইটাই চাই, বেটার রেজাল্ট দেবে। আপনি মিনের মানুষ হলে 7:50 থেকে 12:35 প্রায় শুভ সময়, 1:10 থেকে 3টা দেখে ব্যবহার করছেন। শরীরগুলো কিন্তু ভোগাচ্ছে, আপনার ভালো হলেও আপনার বাচ্চা, আপনার পার্টনার, আপনার বাবা মা, শরীর খেয়াল রাখুন। ছোটোখাটো ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্যুর চলতে পারে, কালকে কাজ আপনার ভালো এগোবে, কথাবার্তা এগোনো যেতে পারে। কিছু জনকে কোণঠাসা করে দেবেন, চেপে ধরবেন। আপনি ভয় পাচ্ছেন কথা বলবো কিনা, কাজ এগোবে কিনা, কথাবার্তা এগোবো কিনা, বলুন, প্রবলেম নেই। বিজনেস খুব ভালো হওয়ার কথা, 10টা রাশির মধ্যে আপনার বিজনেস ঢুকবে, মানে আমি বলতে পারি বেশ 3টে রাশি, একজন হচ্ছেন আপনি যার বিজনেস ভালো হবে। দাম্পত্য জীবনে চাপ রয়েছে, প্রেম ভালো, ফ্যামিলির সঙ্গে সম্পর্ক, লাকের সাথ দেওয়া এবং কর্তব্য পালন যথেষ্ট ভালো হচ্ছে। হাউস ওয়াইফ হলে বাড়ির মহিলাদের সাথে একটু ঝঞ্ঝাট লাগতে পারে। তবে বন্ধুরা, পড়াশোনা খুব একটা ভালো হচ্ছে না, সন্তান ঠিক আছে, লিগাল নিয়ে কোনো চাপ নেই, শত্রুতা দমন করে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। তো প্রবলেম এটা যে কাজ কমপ্লিট হবে কি না, দেখতে পারবো কি না, কোনো খুব বড় টেনশনের জায়গায় রয়েছি, কিছু চাপ নেই, হয়ে যাবে, এটা ঘটনা। তো এগোন, এইটুকুই থাক, একটু মোটামুটি হালকা চালে, আবার নতুন বছরের রাশিফলগুলো আসবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে
ইনস্ট্যান্ট ডিসিশান নেওয়ার ক্ষমতা আপনাকে জেতাতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কাউকে কপি করতে যাবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুত্ব থেকে দূরে থাকবেন, এটা প্রয়োজন রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে, এটা খেয়াল রাখবেন। ব্যাস এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।